যেটি বলছিলাম আপনাদেরকে যে ফেনীতে বন্যা পরিস্থিতির কারণে আগামীকালকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আপনারা জানেন যে ফেনীতে গেল কয়েকদিনের বন্যায় আসলে বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা সেইখানকার চিত্র, সার্বিক চিত্র আমরা জানবার চেষ্টা করব। এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে আমাদের ফুলগাজী, পরশুরাম এই দুটি উপজেলায় আমাদের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। যেমন ফুলগাজীতে প্রায় পুরো ফুলগাজী উপজেলাটি এবং পরশুরামেরই অধিকাংশ অঞ্চল এবং ছাগলনাইয়ার আংশিক অঞ্চলে প্লাবিত হয়েছে। এতে আমাদের বেশ পরিমাণ মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বাইরে আমরা প্রায় ৫,৭০০-র অধিক মানুষকে ৪৮টি আশ্রয়কেন্দ্রে আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে আশ্রয়কেন্দ্রে নিয়ে এসেছি, যাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা, খাবার সহায়তা দেওয়া হচ্ছে। আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং উপজেলার অন্যান্য দপ্তরের সাথে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতায় আমরা যারা এখনও আমাদের আশ্রয়কেন্দ্রে আসতে পারছেন না তাদেরকে আমরা আশ্রয়কেন্দ্রে নিয়ে আসছি এবং আমাদের পক্ষ থেকে উদ্ধার এবং ত্রাণ তৎপরতা। পরীক্ষার বিষয়টা আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন? আমাদের ইন্টারমিডিয়েট যেটি এইচএসসি এবং সমমান পরীক্ষা যেটি কুমিল্লা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় যে পরীক্ষাগুলো আগামীকাল হওয়ার কথা ছিল সেগুলো আমাদের কুমিল্লা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের এই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। বিশেষত ফেনী এবং নোয়াখালী এই দুই জেলায় যেহেতু বন্যা পরিস্থিতি বিরাজমান আছেন, এটিকে বিবেচনায় নিয়ে আমাদের এই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে আসতে চাচ্ছে না, এই ধরনের একটা বিষয় এসেছে, তাদেরকে আসলে আনার জন্য কোনো ধরনের পরিকল্পনা নিয়েছেন? আমাদের যারাই আশ্রয় কেন্দ্রে আসতে চাচ্ছে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অন্যান্য বিভিন্ন সংগঠনের সহায়তায় আমরা তাদেরকে নিয়ে আসছি। যখনই আমাদের কাছে খবর আসছে তাদেরকে আমরা নিয়ে আসছি। ইতিমধ্যে আমরা একটি কন্ট্রোল রুম স্থাপন করেছি, গতকাল থেকেই কন্ট্রোল রুমটি চলমান আছে। আমাদের কন্ট্রোল রুমে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, কল দিয়ে হোক, কেউ মেসেজ দিয়ে হোক, যখনই আমাদেরকে জানাচ্ছে আমরা তাদেরকে নিয়ে আসছি। ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইসমাইল হোসেন। আমরা সেখানেই ছিলাম এতক্ষণ।